আমি আসছি ঝাড়গ্রাম থেকে। বয়স কত আপনার এখন? আমার 28। সম্ভবত সেখানে জলের জন্য, খাওয়া দাওয়ার জন্য আমার হেয়ার লস শুরু হয় আর কি। ফ্রন্টাল এরিয়া অনেকটাই চলে গেছিলো আর কি, তো ক্রাউন এরিয়াটা হালকা গেছিলো। নমস্কার, আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের আরো একটা রেজাল্ট রিভিউ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে যিনি আছেন ওনার সঙ্গে কথা বলবো এবং হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক পরে আমরা রেজাল্ট পাওয়ার পরে ঠিক কতটা খুশি হই, আর হেয়ার ট্রান্সপ্লান্টের সেই আগে থেকে নিয়ে শুরু করে আর আজকের দিন পর্যন্ত কেমন ভাবে এই হেয়ারগুলোকে মেনটেন করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিয়েছি সেই আপডেটটাই আরো একবার যে পেশেন্ট আমার সঙ্গে আছেন, যে দাদা আছেন, দাদার থেকে জেনে নেবো। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি কোথা থেকে আছেন? কোথা থেকে? আমি আসছি ঝাড়গ্রাম থেকে। বয়স কত আপনার এখন? আমার 28। হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন এখান থেকে কতদিন আগে? আমার হয়েছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। আচ্ছা, এখান থেকে প্রায় 6 মাস আগে সার্জারি হয়েছে। তো এই হেয়ার লস যখন শুরু হয়েছিল এটা কিভাবে শুরু হয়েছিল? হেয়ার লস মেনলি শুরু হয়েছিল আমার যখন কলেজে পড়ি আমি, সেক্ষেত্রে সম্ভবত সেখানে জলের জন্য, খাওয়া দাওয়ার জন্য আমার হেয়ার লস শুরু হয় আর কি। তো হেয়ার লস শুরু হতে থাকে, এরপরে আমি এমনি ট্রিটমেন্ট নিয়েছিলাম, মিনোক্সিডিলের ট্রিটমেন্ট নিয়েছিলাম। তো তারপর দেখি যে মিনোক্সিডিল মানে যতদিন ইউজ করছি, প্রায় 3 বছর পর্যন্ত মিনোক্সিডিল ইউজ করেছি আমি, ফিনাস্টাইড ট্যাবলেট ইউজ করেছিলাম। তো দেখছি যে মানে আমার হেয়ার ফলটা বন্ধ হচ্ছে, কিন্তু হচ্ছে সামনের দিকে ফ্রন্টাল এরিয়া অনেকটাই চলে গেছিলো আর কি। তো ক্রাউন এরিয়াটা হালকা গেছিলো, হালকা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি ট্রান্সপ্লান্টেরই সিদ্ধান্ত নিই এবং এখানে আসছি। যখন হেয়ার লস হলো, ঠিক সেই সময় কি মনে হতো? যখন চুল ছিল না তখন তো বয়স সম্ভবত 25। হ্যাঁ, তখন সেরকমই বয়স। তখন কেমনটা মনে হতো হেয়ার যখন ছিল না সেই সময়? তখন সত্যি বলতে খুবই খারাপ লাগতো, মানে মানুষের সাথে কথা বলতে বা ঘরের বাইরে বেরোতেও অনেকটাই লজ্জা লাগতো আর কি। মানে কোনো মানুষের সাথে কথা বলবো সেই টাইমে আমার মনে হচ্ছে যে ওই লোকটা হয়তো, সামনের লোকটা আমার চুলের দিকে নজর রেখেছেন। সেক্ষেত্রে আমার কনফিডেন্স লেভেল অনেকটাই লো ছিল আর কি। মানে সামনের যে ব্যক্তি আপনাকে দেখছে বা সে কি ভাবছে সবসময় এই টেনশনটা কাজ করতে থাকে। হ্যাঁ, আমাদের যাদের হেয়ার লস হয়ে যায় তারা তো সবসময় এই প্রবলেমটাই সব থেকে বেশি করে ভুগতে থাকে, যে একবার হেয়ার লস হয়ে গেছে। এখন হেয়ার ট্রান্সপ্লান্ট যখন করা হলো, মানে সেই দিনের অভিজ্ঞতা, আফটার সার্জারি খুব বেশি কি কেয়ার করতে হয়? ট্রান্সপ্লান্টের 1 থেকে 7 দিন, যেদিন ট্রান্সপ্লান্টের 1 থেকে 7 দিন একটু নিজেকে কেয়ারের মধ্যেই থাকতে হয়, কারণ হচ্ছে হেয়ার গ্রাফট গুলো যাতে না আঘাত পায়। ধরুন সোজাভাবে ঘুমাতে হবে, ঠিক আছে, 1 ঘন্টা পর পর নর্মাল স্যালাইন স্প্রে দিতে হবে। ওই 7 দিনটা একটু ভাইটালস আর কি। ওই 7 দিন মানে ঠিক মতো নিজেকে থাকতে হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এখন ধরে নাও তোমার প্রায় 4.5 মাস মতো বললে 3800 প্লাস গ্রাফটের সার্জারি হচ্ছে সামনের এই হেয়ার লাইন থেকে নিয়ে শুরু করে পুরো মিড মানে ক্রাউন পর্যন্ত। এখন তো একটা যথেষ্ট সুন্দর ডেনসিটি রেজাল্ট চলে এসছে। এই রেজাল্টটা মেনটেনেন্স করতে গেলে অনেক কি বেশি টাকা খরচ হয়? অনেকে আমরা কি করি, মানে আমাকেই অনেকে প্রশ্ন করে যারা ভিডিওগুলো দেখে প্রত্যেকটা মুহূর্তে, এটা বলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেওয়ার পরে কত বেশি খরচ হয় এই হেয়ারগুলোকে মেনটেন করার জন্য। মানে তুমি ঠিক কিভাবে এগুলোকে মেনটেন করো? আমি মেনটেন করি বলতে এখানে আমাকে বলে দেওয়া হয়েছিল যে যেভাবে ওষুধ খাওয়ার কথা সেভাবে আমি ওষুধ খাই। কতদিন পর্যন্ত মেডিসিন তুমি কন্টিনিউ করেছো? এখন পর্যন্ত 3 মাস। ধরুন 3 মাস পর্যন্ত আমার টোটাল ছিল 5টা ওষুধ ছিল, ঠিক আছে, আর সাথে মিনোক্সিডিল এবং শ্যাম্পু দেওয়া হয়েছিল, সেগুলো ইউজ করি। এখন সেটা ওষুধের পরিমাণটা কমে 3টে হয়েছে, আর সাথে মিনোক্সিডিল এবং ইউজ করছি, শ্যাম্পু ইউজ করছি আর কি। কি মেডিসিন দেওয়া হয়েছিল? মানে বাই প্রফেশন তুমিও বললে যে তুমি হসপিটালের সঙ্গে যুক্ত একটা কাজ করো, মানে কি কি মেডিসিন দেওয়া হয়েছিল তুমি দেখেছিলে সেগুলো? হ্যাঁ, আমি দেখেছিলাম। ধরুন প্রথম সার্জারির পরে যেগুলো দেওয়া হয়েছিল 7 দিনের মধ্যে, সেগুলো সাধারণত অ্যান্টিবায়োটিক ছিল, তারপরে প্যান্টোপ্রাজল ছিল। মানে ওই ডোনার এরিয়া, রেসিপিয়েন্ট এরিয়া শোকানোর জন্য যে অ্যান্টিবায়োটিক যে মেডিসিন গুলো হয় সেইগুলো দেওয়া ছিল। আর তারপরে যখন তোমার ওই 7 দিনের মেডিসিন কমপ্লিট হয়ে গেল, তার কতদিন পর থেকে আবার মেডিসিন শুরু হয়েছিল? তার প্রায় 21 দিনের পর থেকে সম্ভবত। এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করলে বা যখন হেড ওয়াশ হয়েছিল একটা শেডিং ফেজ শুরু হয়েছিল, শেডিং ফেজের ব্যাপারে তুমি কি বলবে? এই যে চুল ঝরে যায়, আমরা সবাই ভাবি হয়তো পাশেই তোমাকে কেউ বলবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়তো ফেইল্ড হয়ে গেছে, এরকম কথা কি তোমার কোথাও শুনতে হয়েছিল? আমার যখন শেডিং ফেজ শুরু হয় আমি জানতাম জিনিসটা, তাই আমি অতটা ভয় পাইনি যে হ্যাঁ আমার হয়তো হেয়ার ট্রান্সপ্লান্টটা ফেল হয়ে গেছে বা এরকম কিছু হয়েছে, ব্যাপারটা আমি জানতাম। তারপরে 2 মাস 2.5 মাস হতে হতে আমার একটা মোটামুটি হেয়ার গ্রোথ হতে শুরু করে, তখন আমি অনেকটা কনফিডেন্ট হয়ে।
ঠিক, এখনো পর্যন্ত কটা পিআরপি করেছো? এখন এটা সেকেন্ড নম্বর হবে আজকে। এটা সেকেন্ড। ফার্স্ট পিআরপি ঠিক কতদিন পরে, হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারি কতদিন পরে নিয়েছিলে? 3 মাস পরে হয়েছিল। 3 মাস পরে। আর এখন আরো 1 মাস পরে আর একটা পিআরপি হচ্ছে। হ্যাঁ। আমরা দেখেছি তোমার সামনের মাথাটা একটু নিচু করো, সামনের হেয়ার লাইনটা একদম এখান থেকে চলে গেছিল পুরোটা, এবং ক্রাউনটাও তোমার ফাঁকা ছিল, কিন্তু এখন একটা হাই ডেন্সিটি হাই ভলিউমও চলে এসেছে হেয়ারের মধ্যে। এখন তোমার কতটা কনফিডেন্ট মনে হচ্ছে? এখন আমার অনেকটাই confident। কেমন ফিল করো এখন? এখন আমার মানে নিজেকে কারোর সাথে কথা বলতে লো ফিল করি না আমি নিজে। বেশ কনফিডেন্ট মনে হয় নিজেকে। যারা সার্জারি করতে চাইছে বা সার্জারি যারা করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলবো যদি তোমরা করাতে চাও, তোমাদের এরকম আমার মতো প্রবলেম ফেস করো, তাহলে তোমরা অবশ্যই করো, এটাই বলতে চাই। এতে কোনো অসুবিধা হয়, কোনো ডিজিজ হওয়ার চান্সেস থাকে? স্কিন ডিজিজ বলো বা বড় ধরনের কোনো ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে বা ভয় থাকে? ভয় এটা তো ডক্টরই বলবেন, তবে হচ্ছে আমি যখন কনসাল্ট করি ডক্টর বলেছেন এটা চান্স খুবই কম, ঠিক আছে, তো ভয়ের সেরকম কিছু কারণ নেই। তুমি তো সেই ফেজটাকে ওভারকাম করে এসছো। হ্যাঁ, মানে কি বলবে যে সেরকম ভাবে ভয় পাওয়ার কিছু আছে, ব্যথা যন্ত্রণার কিছু আছে? ভয় পাওয়ার সেরকম কিছু নেই, ব্যথা যন্ত্রণা খুব বেশি লাগে না, ওই 7 দিন হালকা হয়তো লাগতে পারে, ঠিক আছে, বা সোয়েলিং হালকা আসতে পারে, ওটা সাবসাইড হয়ে যায় টাইমের সাথে সাথে, ভয়ের এক্ষেত্রে কিছু নেই। সার্জারির পরে এখনো পর্যন্ত তুমি কটা পিআরপি ফ্রি পেয়েছো? এটা আমার সেকেন্ড পিআরপি হবে, এটা ফ্রি আছে। সেকেন্ড পিআরপি ফ্রি আছে তোমার? হ্যাঁ। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এরপরে তোমার রেজাল্ট নিয়ে আরো কথা বলবো। অনেক ভালো থাকো। থ্যাংক ইউ।